জামাত ইসলামী তাদের ইতিহাসে যে নজিরবিহীন ইফতার মাহফিল আয়োজন করেছে, সে ইফতার মাহফিলে আমিরে জামাত কি বার্তা দিয়েছেন, ইফতার মাহফিলে কি ঘটেছিল, কারা এসেছিল বা আসে নাই, এই সংক্রান্ত আলোচনা আগে করেছি। কিন্তু আমিরে জামাতের বক্তব্যটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবশ্য তার আগে বলিনি যে জামাত ইসলামের ইতিহাসেও এরকম ইফতার মাহফিল বিরল, অথবা এরকম ইফতার মাহফিল তারা সেন্ট্রালি রাজনীতিবিদদের সম্মানে করেনি। এর আগে জামাত ইসলামের যত ইফতার মাহফিল, এটা কোনো 5 তারকা হোটেলে হতো, এর মানে ছোট জায়গায়। 5 তারকা হোটেলে আহামরি বড় জায়গা থাকে না, তবে 5 তারকা হোটেল মানে ছোট সেটাও নয়। কিন্তু এরকম এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের মতো বিশাল কোনো আয়োজন কিন্তু 5 তারকা হোটেলে নর্মালি সম্ভব নয়। যদিও এই ইফতার মাহফিলের কত টাকা খরচ হয়েছে, এটা যদি আপনি হিসাব করেন, আপনি আটকে উঠবেন যে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এক কথায় যদি বলি, জামাতের ইতিহাসেও এই নজিরবিহীন ইফতার, এটা এই এত বড় ইফতার মাহফিল দেখে পুরো জাতি অবাক নিঃসন্দেহে। তো সেখানে আমিরে জামাত ঐক্যের ডাক দিয়েছেন, আমিরে জামাত রাজনৈতিক বার্তা দিয়েছেন। এটা আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। দর্শক, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি। যৌক্তিক সময় বলতে সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন তার বেশি নয়। এটা ওই ইফতার মাহফিলে আমিরে জামাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। রাজনীতিতে জামাত কি চায়, কিভাবে চায়, এটা স্পষ্ট এই বক্তব্যের মাধ্যমে। এর মানে জামাত সংস্কার চায়। দেখেন, এটা একটু আমি ব্যাখ্যা করি। যৌক্তিক সময় সংস্কার, এই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই বা দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি। এখন যদি জামাতের ভাষায় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হয় বা জামাতের ভাষায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হয়, তাহলে জামাত কি করবে? এর অর্থ হচ্ছে বা এর উত্তর হচ্ছে, নির্বাচনের দাবিতে জামাত মাঠে নামবে না। মাঠে নামবে কখন? আমি মনে করি, এটা আমার ব্যাখ্যা, এটা জামাতের নয়, যে যৌক্তিক সময় বলতে 2029 সালের মার্চের মধ্যে, যদি, যেহেতু বিএনপি বা এই সংবিধান এখনো বহাল, যেভাবেই হোক না কেন, সেই হিসেবে আগামী নির্বাচন 2029 সালে মার্চের মধ্যে হওয়াটা জরুরি। 2029 সালে মার্চের মধ্যে নির্বাচন না হলে তারপরে আন্দোলনে যাওয়া যায়, যে সময়সীমা পার হয়ে গেছে, এখনো কেন নির্বাচন দেন না। 2000 এরকম একটা কথা কিন্তু অলরেডি সরকার একজন উপদেষ্টা বলেছিল যে আওয়ামী লীগ সরকারের বাকি সময়ে সরকার পূরণ করবে, ধর্ম উপদেষ্টা বলেছিলেন, বা উচিত এরকম একটা কথা। তা আমরাও এটা বলবো যে যদি আগে নির্বাচন দিতে পারে, সংস্কার হয়, ভালো। কারণ এই যে সংস্কার, সংস্কার জিনিসটা তো ভিজিবল হতে হবে। বিশেষ করে সবচেয়ে বড় বিষয়, সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা আমাদের দিতে হবে। আমরা যেন ভোট দিতে পারি, আমাদের ভোট যেন কেউ চুরি করে নিয়ে না যায়, এটা নিশ্চয়তা দিতে হবে। তো এটা শেষ করতে এটা 2-3 বছর 4 বছর লাগতে পারে। আমরা আশা করব যে সরকার এই যৌক্তিক সময় নেবে, সংস্কার করবে, ভোটের পরিবেশ তৈরি করবে, জামাতের জন্য আন্দোলন করবে না যে না এগুলো বাদ দিয়ে ডিসেম্বরের মধ্যে বা অমুক সময়ের মধ্যে নির্বাচন দিন। জামাত যেন এই যৌক্তিক সময় শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে, বিএনপির মতো টাইম ফ্রেমিং উল্লেখ না দিয়ে আলটিমেটাম না দেয় সরকারকে যে ঈদের পর আন্দোলন করব। আশা করি দিবেন। আমিরে জামাতের বক্তব্য থেকে মোটামুটি এটা উঠে এসেছে। আমিরে জামাত অনেকটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন যে গত বছরও তাদের ইফতার নিয়ে কত নাটক করা হয়েছে, ছোট পরিসরে করেছিল। আর এবারেরটা হচ্ছে জামাতের ইতিহাসে সবচেয়ে বড় পরিসর। রাজনীতিবিদদের সম্মানে জামাতের ইতিহাসে যত ইফতার করেছে, 2001 থেকে 2006 ক্ষমতা থাকা অবস্থায়ও সব কিছু ছাপিয়ে এবারের জামাত ইসলামের ইফতার মাহফিল হয়েছে সবচাইতে জাঁকজমকপূর্ণ, সবচেয়ে গ্র্যান্ড ইফতার, বড় ইফতার। এবং বাজেট কোটি কোটি টাকা বাজেট নিঃসন্দেহে। যদিও 5 স্টার হোটেলের মতো অত খরচ হয় না এখানে এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র ভাড়া নিতে কিংবা খাবারের ব্যবস্থা করতে, কিন্তু তারপরও যেহেতু লার্জ ভলিউমে ইফতার মাহফিল হয়েছে, সেটা। স্বাধীনতার দীর্ঘ 54 বছর কেটে গিয়েছে, বহু বছর ক্ষমতার হাত বদল হয়েছে। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম তা আজ পূরণ হয়নি। এর মানে স্বাধীনতাকে জামাত মনে প্রাণে ধারণ করে।
মুক্তিযোদ্ধাদের পক্ষের হিসাবেই নিজেদেরকে উপস্থাপন করে যে আমরা স্বাধীন করেছিলাম, আপনারা স্বাধীন করেছেন, একথা কিন্তু বলেননি। জামাত স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে। কেন তা পূরণ হয়নি তা বিশ্লেষণের অবকাশ নেই। আমাদের প্রত্যাশা প্রাপ্তি মিলাতে পারছি না। যারাই ক্ষমতায় গিয়েছে তারাই নিজেদের ভাগ্য গড়েছে, দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এটার অর্থ কি? অতীতে কোনো সরকারই ভালো ছিল না, অতএব আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখা শেষ, এবার জামাত ইসলামীকে দেখেন। আমিরে জামাতের কথার তাৎপর্য এটা। জাতি অন্ধকার থেকে মুক্তি পায়নি। এই মাগুরার সেই ঘটনা বারবার বলছেন। বরগুনায় আর একটা ধর্ষণের ঘটনা নিয়েও আমির জামাত স্মৃতিচারণ করেছেন, বা মানে আমির জামাত এই বিষয়গুলো বলা মানে এটা খুব সিরিয়াসলি হয়, সামাজিকভাবে সিরিয়াসলি নিবে সরকার আশা করি। এবং জামাতের শহীদ নেতাদের স্মরণ করতে ভুলেননি। 5 আগস্টের পর জাতি মুক্তি পেয়েছে, জেলখানা থেকে অনেকেই মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই মিথ্যা মামলা এখনো জেলখানায় অমানবিক যন্ত্রণা ভোগ করছেন। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক, আর যেন আইনের মার প্যাচে তাকে বন্দী করে রাখা না হয়। আমাদের আজহারুল ইসলাম ভাইকে অবিলম্বে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার হয় সেই কামনা করে। দেখেন, এই বিষয়টা নিয়ে গেম খেলছে জামাতের নিবন্ধন ইস্যু আর আজহারুল ইসলামকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা গ্রুপ, মাহফুজ আলম গ্রুপটা, তারা ঝামেলা করছে। তারা জামাতের সাথে দর কষাকষির জন্য এটা রেখে দিয়েছে। সামনে নানান বিষয় আসবে জুন জুলাইতে, তখন যে জামাত তোমরা এইটা করো তাহলে তোমাদের নিবন্ধনটা দিয়ে দিই, তোমরা এইটা করো তাহলে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে দিই, এভাবে গেম খেলছে। এখন জামাত যদি আঙ্গুল বাঁকা করে প্রফেসর ইউনুস আমির জামাতকে ডেকে নিয়েছিলেন, জামাত কর্মসূচি দিয়েছিল, কর্মসূচি স্থগিত করেছে, কই আমরা তো এটিএম আজহারুল ইসলামের মুক্তির কোনো লক্ষণ দেখি না। ঈদকে কেন্দ্র করে কিন্তু দিতে পারেন। জাস্ট আমি এই আহ্বানটা জানাই, জামাতের উচিত, জামাতের লোকজন এই আহ্বানটা প্রফেসর ইউনুসের কাছে পৌঁছে দেবে। এটিএম আজহারুল ইসলামের মামলা চলবে, তিনি আদালতের মাধ্যমে নির্দোষ হয়ে আসবেন। শুধু এটিএম, অন্যান্য সবার মামলাই পুনরুজ্জীবনের চেষ্টা হয়তো বা করা হবে। মাওলানা আবুল কালাম আজাদ অথবা আওয়ামী লীগ যাকে বাচ্চু রাজাকার বলতো, তিনিও তার মামলা রেস্টোর করার আবেদন করবেন, তিনি নির্দোষ ছিলেন। কিন্তু কারাগার থেকে মুক্তি দেয়া এই বিষয়টা নানাভাবে করা যায়। এটা সরকারের নির্বাহী আদেশে সম্ভব। ঈদ উপলক্ষে একটা রেওয়াজ আছে, এটা অপরাধীদেরও মুক্তি দেওয়া যায় এবং যারা অপরাধী না, বয়স বিবেচনায়, নানান বিবেচনায় যে কাউকে মুক্তি দেয়, এটা বিধানে আছে। যে ঈদ উপলক্ষে এটি আজহারুল ইসলামকে প্রফেসর ইউনুস বিশেষ বিবেচনায় মুক্তি দিয়ে দিয়েছেন, এটা করেন। সাথে আরো কয়েকজন এরকম অনেক বয়স্ক থাকলে মুক্তি দিয়ে দেন। তারপরে মামলার কার্যক্রম ওটা চলবে, এটা একটা বিষয় হতে পারে। আর সেটা যদি জামাত না মানে, এটা অনেকে নাও মানতে পারে যে না, এটা তো অপরাধীদের ওইভাবে মুক্তি দেওয়া হয় যে না, সাজা খাটা হয়ে গিয়েছে, এখন ছেড়ে দিই, ভালো আচার আচরণ। যদি জামাত এটা করতে পারে, এটা অপরাধীদের না, এটা যে কারোর ক্ষেত্রে করতে পারে, প্রভিশন এটা আছে। আর যদি জামাত সেদিকে না যায়, তাহলে মামলা চলুক, তার মামলার আবেদন বা ইত্যাদি ইত্যাদি রিভিউ গ্রহণ করবে কিনা বা করছে, পরবর্তীতে আরো শুনানি। কিন্তু তার আগে নির্বাহী আদেশে মুক্তির বিষয়টা নিয়ে জামাত তোলপাড় তৈরি করবে। নির্বাহী আদেশে অথবা বিশেষ বিবেচনায় স্পেশাল কোর্ট বসিয়ে হোক, যেভাবে হোক, তার জামিনটা জরুরি, তারপরে মামলার বাকি কাজ শুরু। এভাবে রিভিউ আবেদন অ্যাকসেপ্ট হচ্ছে বা আইনি যে মারপাস দেখাচ্ছে, ওইভাবে সম্ভব নয় ভাই, এগুলো বলে লাভ নেই। শুধু এটা না, আপনাদের নিবন্ধন বিষয়টা ওইভাবে আপনাদেরকে দিবে না, আপনাদের কিছুর বিনিময় দিবে। সরকারকে কিছু দিতে হবে, তার বিনিময়ে নিবন্ধন দেবে। এমনি এমনি আইনি প্রক্রিয়ায় নিবন্ধন দিবে, এইসব কথা বলে লাভ নেই। নিবন্ধন নিয়ে জামাতকে ঝামেলায় পড়তে হবে। যাই হোক দর্শক, আমিরে জামাত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং আশা করি নির্বাচন সংক্রান্ত বিষয়ে কি বুঝিয়েছেন এটার একটা ব্যাখ্যা হয়েছে। 2029 সালে মার্চের আগে যদি নির্বাচন নাও হয়, এটা ধরে নিলাম, আশা করি নির্বাচন দ্রুত সময়ের মধ্যে হবে সংস্কার শেষে, তবে ডিসেম্বরের মধ্যে নয়। যদি নাও হয়, জামাত আন্দোলন করবে না, 8 সালের মতো ভুল করবে না, কারণ নৈতিকভাবে 2029 সালের মার্চ পর্যন্ত ক্ষমতায় থাকার অধিকার প্রফেসর ইউনূসের রয়েছে।